সুবীর দে, আমি মৌলি, অরুণ কুমার চ্যাটার্জি আর প্রিয়াংশু। আমরা চারজনই চারটে আলাদা কবিতা বলবো, চেষ্টা করবো। শুরু করো না, তাহলে ওটাকে করতে হবে। ঠিক আছে। আমি একটি স্বরচিত কবিতা পাঠ করব। আমার বিষয়বস্তুটা হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর তো শিক্ষার রূপকার ছিলেন। তো সেই শিক্ষায় যে কি ব্যবস্থা চলছে আপনারা সবাই জানেন। তো তার একটু ব্যঙ্গাত্মক ছোঁয়া দিয়ে আমার একটু মজার কবিতা, আমি স্পেশালি মজার কবিতাই লিখি। যদি কিছু ভুল ত্রুটি হয় নিজে কোনো ক্ষমা করে দেবেন। স্কুল পরিদর্শক। আচ্ছা, আমি একটু বলি। কবিতার নাম হচ্ছে হরধনু ভঙ্গ। আমি শুনেছিলাম একটা হরধনু ভাঙা নিয়ে স্কুলে একটা ঝামেলা হয়েছিল, সেটাকে আমি একটা কবিতার রূপ দিয়েছি। স্কুল পরিদর্শক এক রোমহর্ষক প্রশ্নটা ছুড়ে দেন ছাত্রকে ফাইভে। বুক তার কাঁপেনি, যদিও সে ভাবেনি হট করে কেউ এসে উত্তর চাইবে। সেই পরিদর্শক কেসে বলে খক, বলো তো হরধনু ভেঙেছিল কে? সতু বলে, জানিনি, আমি স্যার ভাঙিনি, মনে হয় ভেঙেছিল ওই তিলু দে। তিলু বলে, মিছে কথা, আমার তো পিছে ব্যথা, একভাবে বসে আছি, পারি না কো নড়তে, আমি কিছু ভাঙি না, অত শত জানি না, আমি শুধু স্কুলে আসি পড়াশুনো করতে। সবাইকে এড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে ক্লাস টিচারের রুমে ঢোকে ইন্সপেক্টর। ধমকান সেখানে, কি পড়ান এখানে? ছাত্ররা পারছে না সামান্য উত্তর। স্যার বলে, সতু তিলে একেবারে ভালো ছেলে, ওরা কোনো এইসব ভাঙচুর করে না, তবে স্যার কেষ্ট যা দুষ্ট, ও ছাড়া এই কাজ আর কেউ পারে না। হাত দিয়ে মাথাতে ঘটনার ব্যথাতে স্কুল পরিদর্শক একেবারে চমকান। কথা না বাড়িয়ে আর না দাঁড়িয়ে চারিদিকে চেয়ে চেয়ে মাঝে মাঝে থমকান। ওই পাশে রাস্তার বসেন হেড মাস্টার। রুমে তার গিয়ে তিনি বিস্তারে জানালেন। আক্ষেপ মিশিয়ে মন গেছে বিষিয়ে, কেন সেটা তাকে তিনি ভালো করে শোনালেন। তারপরে ধরলেন, জিজ্ঞাসা করলেন, এখানে কি সত্যি পড়াশুনো হয় না? না হয় ছাত্র জানলো না উত্তর, টিচারের দশা তবু মেনে নেওয়া যায় না। বলেন হেড মাস্টার, বলি কি দেখুন স্যার, ওই ক্লাস টিচারের কথা কানি শুনে যান, অনেকটা দিন ধরে মাস্টারি করে করে তিনি প্রতি ছাত্রকে ভালো মতো চিনে যান। মেনে নিতে নেই ক্ষতি, বলেই থাকেন যদি কেসটা ভেঙেছে তবে কেসটাই ভেঙেছে। বলে পরিদর্শক, মানা যায় কাহাতক, স্কুলের এই মানখানা কোনখানে নেমেছে? এরপরে কি হবে? উঠে যান নীরবে, আর কথা না বাড়িয়ে গাড়ি যান ধরতে। ঘিরে ধরে কষ্টরা, ভেবে ভেবে পথ সারা, চিঠি তিনি লিখলেন স্কুল শিক্ষা বোর্ডে। দরকার বিচারি, যে স্কুলের টিচারই হরধনু কে ভেঙেছে সেটা কেউ জানে না, সেই স্কুল রাখবার নেই কোনো দরকার। যে স্কুল সমাজেতে আলো বয়ে আনে না, সেই চিঠিখানা দেখে শিক্ষার বোর্ড থেকে কিছুদিন পরে দিল জবাবটা জুটিয়ে, বাচ্চারা ধরবে, ভাঙাভাঙি করবে, তাতে নেই দরকার স্কুলটাকে উঠিয়ে। আমরা ভালো বুঝি বিরোধী স্ট্র্যাটেজি, একেবারে প্রি প্ল্যান, পুরো চক্রান্ত। রাজ্যেতে বলে বলে আগুন উঠতো জ্বলে, পাবলিক সেটা যদি একবার জানতো। ওদের কথায় কান দেবেন না সম্মান, ওরা তো মোটেই যে ভদ্র লোক না। চাইলে উন্নয়ন দিচ্ছি অনুমোদন, আরো একটা হরধনু দ্রুত কেনা হোক না। সাদামন ভীরুতায় একেবারে নিরুপায়, উপায় না দেখে আর ঠিক সেই বছরে বিষয়টি তারপর স্কুল ইন্সপেক্টর শিক্ষার মন্ত্রীর আনলেন নজরে। উনি বলেন, সত্যি স্কুলের সম্পত্তি ভাঙবার কেসটা ভালোভাবে ধরছেন? বুঝি না গো মায়েরি, থানায় কি ডায়েরি করেছেন নাকি শুধু হইচই করছেন? স্কুল ইন্সপেক্টরে আমতা আমতা করে ঘাড় নেড়ে জানালেন, ডায়েরি করেননি। এত হবে পেঁচানো, কেস খুব কেঁচানো, আগে তিনি গুনতিতে সত্যি ধরেননি। মন্ত্রী বলেন রাগে, ডায়েরি করুন আগে, ডায়েরির কপিখানা এনে দিন সত্তর। মুখ্যমন্ত্রী ভাই, আপনার জানা নাই ছোট খাটো ইস্যু নিয়ে কত তিনি কট্টর।
কপিখানা পেলে হাতে আজকেই মাঝরাতে, তার সাথে কথা আমি নিজে গিয়ে বলছি, না পেলে তবে খুব কংক্রিট কোনো প্রুফ, অপমান হব না, নাক কান বলছি। মুখ্যমন্ত্রী শুনে বললে প্রমাদ গুণে, ভেঙেছে? করেছো বেশ, কাজ ওরা মস্ত, কেন স্কুলে রাখে যত এই হরধনু মতো সাম্প্রদায়িক সে জঘন্য অস্ত্র? ভালোবাসি শিবকে, সেই মহাদেবকে, ভক্তিতে পুজো করে যাকে সারা দেশটা, এ বিরাট ভুল তো, হাজারো স্কুল তো, তার ধনু রাখা মানে দাঙ্গার চেষ্টা। মুখ্যমন্ত্রী তবে অর্ডার দিলেন সবে, হরধনু যে ভেঙেছে খোঁজা তাকে দরকার, সে হবে হকদার, বিশেষ পুরস্কার, লোভনীয় চাকরি দেবে তাকে সরকার।